প্রকৃতির এক বিস্ময় যে পাথরগুলো আপাতদৃষ্টিতে মনে হয় নিজে নিজেই স্থান পরিবর্তন করে। পাথরগুলিকে চলমান অবস্থায় কেউ কখনো দেখেনি, তবুও পাতলা কাদার স্তরে রেখে যাওয়া ছাপ থেকে পাথরগুলোর স্থান পরিবর্তন নিশ্চিত হওয়া যায়। কিছু কিছু পাথরের কয়েকশো পাউন্ড পর্যন্ত ওজন হয়। এই ভারী ভারী পাথরগুলো কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায়, সে রহস্য আজও উন্মোচিত হয়নি। পাথরের ট্রেইলে রেখে যাওয়া সূক্ষ্ম ছাপ থেকে বোঝা যায় পাথরগুলো এমন সময়ে স্থান পরিবর্তন করে যখন উপত্যকায় পাতলা কাদামাটির আস্তরণ থাকে। মানুষ বা অন্য কোনো প্রাণীর দ্বারা পাথরের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও আশেপাশের কাদায় তাদের কোনো চিহ্ন পাওয়া যায় না। যে পাথরগুলো আপাতদৃষ্টিতে মনে হয় নিজে নিজেই স্থান পরিবর্তন করে। শুষ্ক হ্রদটির স্বাভাবিক দৈর্ঘ্য প্রায় 4.5 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 2 কিলোমিটার। এর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 1113 মিটার উঁচুতে। পাথরগুলিকে চলমান অবস্থায় কেউ কখনো দেখেনি, কিন্তু পাতলা কাদার স্তরে রেখে যাওয়া ছাপ থেকে পাথরগুলোর স্থান পরিবর্তন করার কথা নিশ্চিত হওয়া যায়। কিছু কিছু পাথরের কয়েকশ পাউন্ড পর্যন্ত ওজন হয়। এই ভারী ভারী পাথরগুলো কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যায়, সে রহস্য আজও উন্মোচিত হয়নি। পাথরের ট্রেইলে রেখে যাওয়া সূক্ষ্ম ছাপ থেকে বোঝা যায় পাথরগুলো এমন সময়ে স্থান পরিবর্তন করে যখন উপত্যকায় পাতলা কাদামাটির আস্তরণ থাকে। মানুষ বা অন্য কোনো প্রাণীর দ্বারা পাথরের স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকলেও আশেপাশের কাদায় তাদের পায়ের কোনো চিহ্ন পাওয়া যায় না। ক্যালিফোর্নিয়ার রেস্ট্রাট প্লায়া, ডেথ ভ্যালিতে এমন বিস্ময়কর ঘটনাটি বিশেষজ্ঞদের নজরে আসে 1948 সালে। তীব্র বাতাস, কাদামাটি, বরফ, তাপমাত্রার তারতম্যতা বিভিন্ন বিষয়ে পাথরের সরে যাওয়ার পেছনে কারণ বলে বিজ্ঞানীরা মনে করলেও পাথরের চলার পথের ভিন্নতার কারণে রহস্য থেকেই যায়। পাথরগুলোর এক একটি চলার সময়কাল কয়েক বছর ধরে। কখনো সরল পথে, কোনটি বাঁকানো পথে পরিভ্রমণ করে। এমনও দেখা যায় দুটি পাথর সমান্তরালে কিছুদূর পর ঠিক বিপরীত দিকে তাদের দিক পরিবর্তন করে। দীর্ঘ 50 বছরের গবেষণায় এখনও পর্যন্ত শুকনো লেক রেস প্রায়া, ডেথ ভ্যালির চলমান পাথরের রহস্য উন্মোচন হয়নি। 1976 সালে রবার্ট শার্প এবং ডুইটক্যারে এম স্ট্যানলির আইসিট মতবাদে দ্বিমত পোষণ করেন। তারা পাথরের চলার পথের ধরন ও জ্যামিতিক বিশ্লেষণ করে একাধিক ট্র্যাকের মাঝে সম্পর্ক দেখতে পান যেটি বরফখণ্ডের দ্বারা ঘটা সম্ভব নয়। তারা মত প্রকাশ করেন যে বছরের নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট আবহাওয়ায় বাতাসের কারণে পাথরগুলো সরে যায়, যেটি প্রতি বছর বা 2 বছর অন্তর ঘটে থাকে। 1995 সালে জন বি. রেইড এবং হ্যাম্পশায়ার কলেজের ভূতাত্ত্বিকগণ শার্পকারে মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন। 1980 দশকের শেষ হতে 1998 সাল পর্যন্ত তারা 7টি ডেথ ভ্যালি থেকে তথ্য সংগ্রহ করে স্ট্যানলির আইসিট মতবাদকে সমর্থন করেন। আধুনিক জিপিএস ট্র্যাকিং নির্ভর স্যাটেলাইট ইমেজ থেকে পাথরগুলোর স্থান পরিবর্তনের সময় গতি সম্পর্কে ধারণা পাওয়া গেলেও তাদের স্থান পরিবর্তনের রহস্য এখনও আবৃতই রয়ে গেছে। বিশেষ করে আপস্ট্রিমে পাথরের স্থান পরিবর্তনের সঠিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন আরও এইরকম ভিডিও দেখার জন্য।